হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কালকে তো আমার বার্থডে ছিল। বার্থডের দিনকে সকাল থেকে সন্ধ্যেবেলাটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার বার্থডে দিনকে দেখো, আমার শাশুড়ি মা তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আমার জন্মদিন বলে তার জন্য দেখো শাশুড়ি মা সকাল সকাল রান্না করে নিয়েছে। কী কী রান্না করলো তোমাদের সব কিছুই শেয়ার করবো। এদিকে দেখো বাবা নিয়ে এসেছিলো বাবা থেকে চিংড়ি মাছ, সেগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। কোনো মাছ নিয়ে এসেছে দেখো, আর একটা মাছ নিয়েছে, এটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছটাকে ভালো করে প্যাকেট থেকে নিয়ে এবার এটাকে ভালো করে ধোবো। এখানে দেখো জল দিয়ে ভালো করে পাবদা মাছটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে পাবদা মাছটা না ফাটে। সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলে না রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো মা, দেখো আমাদের তো গ্যাস নেই, দেখেইছো গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। আছে একদমই অল্প আছে, কিন্তু গ্যাস এখনও আসেনি, তার জন্য আমাদের কাঠে রান্না করা হচ্ছে। ওই জন্য মা দেখো এখানে কাঠে রান্না বসিয়ে দিয়েছিল। এদিকে দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা মা স্নান টান করে আমার জন্য দেখো থালায় সব কিছু বেড়ে নিয়েছে। আবার এখানে দেখো সুন্দর করে মা সাজিয়ে নিয়েছে। মা প্রতিবার ঘরেই এরমভাবে দেয়। আর যাও, তোমরা তো আমার ব্লগে দেখেইছো আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ, তিনি সবসময় আমার জন্য অনেকটা কিছু করেন। আর আমরা এরকমই থাকি, আমি আর শাশুড়ি মা বন্ধুর মতোই থাকি। সত্যি কথা বলতে গেলে আমাদের 7 বছরের সম্পর্কে আজকে বিয়ে হয়েছে আমার 7 বছরের, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা এভাবেই হাসি খুশিভাবে থাকি। এবার দেখো শাশুড়ি মা আমার জন্য কী কী রান্না করেছিল ভাত, এদিকে দেখো লাল শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, দিয়ে করেছিল ডাল, এঁচোড় চিংড়ি, এটা ছিল মাছের মাথা, আর ছিল পাবদা মাছের ঝাল, এদিকে দেখো চাটনি, পায়েস আর দই মিষ্টি। এত কিছু রান্না বান্না সব কিছু কিন্তু শাশুড়ি মা নিজের হাতে করেছিল। করে সুন্দর করে আমাকে সাজিয়ে দেখো আমার জন্মদিনে পরিবেশন করেছে। মা, তুমি খুব ভালো থাকো, তুমি এভাবেই যেন সারা জীবন করতে পারো। আর এটাই ভগবানের কাছে আমি আশা করি যে এরকম শাশুড়ি মা যেন সবাই পায়। তারপরে দেখো মা এখানে আমাকে আশীর্বাদ করে নিয়েছে জন্মদিনের দুপুরবেলা, তোমার সাথে আগে শেয়ারই করেছিলাম। এদিকে দেখো ছেলেকে আশীর্বাদ করেছে, ছেলে তো খুব আনন্দ, ওকেও আমাকেও আশীর্বাদ করছে, ছেলেকেও আশীর্বাদ করছে। আর আমার ছেলে কি বলছিল না, বলছিল কি যেটা তো মার বার্থডে, আমাকে কেন করতে যাচ্ছ, মানে এইসবই করছিল। তারপরে দেখো মা এখানে আশীর্বাদ করে নিয়েছিল, করে নিয়ে আমিও নমস্কার করে নিয়েছিলাম। নিয়ে দেখো মা এখানে আমাকে টাকা দিচ্ছিলো, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, গিফট দিয়ে দিয়েছে আমাকে মা। এদিকে দেখো মা এখানে পায়েস খাই দিয়েছিলো আমাকে, এই যে এই পায়েসটাই হচ্ছে শুভ জন্মদিনের। আর এদিকে ছেলে তো বাবা, ও তো খাওয়াবেই আমাকে। ছেলের হাতে মানে পায়েস খাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মা হয়ে এর থেকে আনন্দের কিছু হয় না। তার সাথে নিজেও খেয়ে নিয়েছে, ও পায়েস খেতে খুব ভালোবাসে, নিজেও তার সাথে খেয়ে নিয়েছিল। তারও দেখো আমার বড়মশাইকে দেখো, সেও আমাকে খাচ্ছে, এই নিয়ে ছেলে কি হাসছে, বাবা আমাকে খাই দিচ্ছে বলে। দেখো এখানে খাই দিয়েছে। তারপরে দেখো এইভাবে দুপুরটা তো সুন্দরভাবে কেটেছিল। তারপর সন্ধ্যেবেলা আমার বড়মশাই দেখো আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো মিও থেকে। এই দেখো এই যে কেকটা, এই কেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল কেকটা। এই কেকটাই নিয়ে এসেছিলো। তারপরে কেকটাই আমি কেটে নিয়েছিলাম ছেলেকে সঙ্গে করে নিয়ে। ছেলে তো কেক খাওয়ার জন্য পাগল, ও কেক খেতে খুব ভালোবাসে, কখন মা কেক কাটবে কখন মা কেক কাটবে এই করছিল। এই করতে করতে দেখো মোমবাতিটা নেভাতে ভুলে গেছিলাম, কেকটা কেটে লাস্টে মোমবাতি নিভিয়েছি। আমার হয়েছে এই অবস্থা। তারপরে দেখো ছেলে সোনা বাবাকে আমার কেক খাই দিলাম, আমার ছেলে দেখো আমাকে কেক খাই দিয়েছে। মাও দেখো এখানে কেক নিয়ে খাইয়ে দিয়েছিল, মাকেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে জন্মদিনের সন্ধ্যে থেকে সকাল থেকে সন্ধ্যেটা খুবই ভালোভাবে কেটেছে, খুব আনন্দ করে কেটেছি আমরা সবাই ফ্যামিলি মিলে। ফ্যামিলির মজা কিন্তু আলাদা, সবাই মিলে থাকার একটা আলাদাই মজা। একা একা থাকা তো সবাই যায়, কিন্তু একসাথে থাকা শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়ে, এটার কিন্তু একটা আলাদাই মজা। একা একা সবাই থাকতে পারে, কিন্তু সবাইকে নিয়ে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা। সন্ধ্যেবেলাটা এভাবে মজা করেছিলাম। আর বার্থডের দিন সন্ধ্যেবেলা একটা জায়গায় গেছিলাম, সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো বন্ধুরা।